হাই মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং। কালকে রাত্রিবেলা ট্রেনে উঠেছিলাম, ওটা তোমাদের দেখিয়েছিলাম যে ফার্স্ট ক্লাসে কালকে টিকিট পেয়েছিলাম। তো কালে তো টায়ার্ড ছিলাম, শরীরটাও খুব খারাপ ছিল কালকে, যার জন্য কালকে ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি। তো কালো সারা রাত ঘুম হয়নি, অ্যাজ ইউজুয়াল আমার রাতে ঘুম হয় না, আর এখানে এসে ঘুমের ওষুধও খাই না আমি। তো এখন সকাল হয়ে গেছে, সকাল 9:30 বাজে এখন। ট্রেনটা খুব সুন্দর যাচ্ছে, কাল রাতে খুব আস্তে আস্তে যাচ্ছিল। এমনি ট্রেনটা 2 ঘন্টা লেট, তারপরে কাল রাতে আরও আস্তে আস্তে যাচ্ছিল, মানে ওর জন্য যাওয়ার ইচ্ছে ছিল না। তারপরে এখন সকালবেলা দেখছি স্পিড নিয়েছে। আর তো আজকের ব্লগটাই এই 17 দিনের যে আমি ঘুরলাম সেটা সমস্তটা কমপ্লিট করে দিলাম। এবার এখান থেকে যখন হাওড়া স্টেশনে নামবো তখন ব্লগটা শেষ করে দেবো। তো তোমরা যারা এতদিন আমার ব্লগটা মানে খুব ভালোভাবে দেখবে বা দেখেছো, তাদের অনেক ধন্যবাদ। কারণ ব্লগটা আমি অনেক কষ্টে বানিয়েছি, বারবার আমার বাঁ হাতে ব্যথা হয়েছে, হাত থেকে করি না, মোবাইল ধরে ধরে ব্লগ করতে খুব কষ্ট হচ্ছিলো, তাও করলাম যে আমি যেখানে গেছি সেই জায়গাগুলো তোমাদের দেখাবো। সবাই তো সব জায়গায় যেতে পারে না, আমি গেছি তাই দেখালাম। আবার সুন্দর নদী পড়ছে, এটা দেখাতে পারলাম না, ঘুরিয়ে না দেখাতে পারিনি। যাই তো বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। ফার্স্ট এসিটা একদম ফাঁকাই দেখছে, এই জব্বলপুরের ট্রেনটাই ফার্স্ট এসি পাওয়া যায়, আর কোথাও একটা ফার্স্ট এসি পাওয়া যায় না। কালকাতে তো পেলামই না, যার জন্য আবার জব্বলপুর ব্যাক করতে হলো। রাত্রিবেলা যখন তোমরা দেখেছো আমার ভিডিওতে যে কালকা ট্রেন ধরার জন্য আমরা যখন সিমলা থেকে কালকা স্টেশনে আসছিলাম, সেই সময় আমাদের ফোন করে না আমাদের রেলওয়ে থেকে মেসেজ পাঠালো যে ইউর টিকিটস আর নট কনফার্ম, তো রিফান্ড প্রসেসড। তো তখন আমরা ওই কালকাতে না গিয়ে তখন চণ্ডীগড়ে গেলাম, চণ্ডীগড় থেকে ট্রেন আছে কিনা দেখবো। এইসব নানা রকম সমস্যায় আমরা শুধু ঘুরতেই থেকেছি। তোমরা জানো, যারা আমার ব্লগ সারাক্ষণ দেখছো তারা জানো যে ঘুরতেই থেকেছি, অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, বুঝেছো। এই তাহলে মানে ভগবান চাইছিল যে আমরা অনেক জায়গায় ঘুরি, আমাদের বাড়িতে ফিরতে দিচ্ছিল না। তো পুরো ঘোরাটা মোটামুটি শরীর সঙ্গ দিয়েছে, কিন্তু কালকে না শরীর সঙ্গ দেয় না একদম। সকাল উঠে বেবি লিপস দিলাম ঠোঁটে, এত বেশি ঠোঁট পেটেছে। তো কালকে সন্ধ্যার থেকে, কাল না 2 দিন ধরেই শরীরটা একদম ভালো নয়। কালকে সন্ধ্যার থেকে মারাত্মক শরীর খারাপ ছিল, একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তো এখনও অসুবিধা রয়েছে। সুমন বলছিল বাবা চন্দ্রনাকে নিয়ে বাড়ি ফিরতে পারবো কি না, চন্দ্রনার কী অবস্থা। তোমরা দুজনে মিলে সেবা করে होटल लोग चले एसे मैडम को क्या दिक्कत है, मुझे दिक्कत तो बहुत है। তো ওরা জানবে কি আমার অসুবিধা। তো তারপরে অসুবিধা তো থাকেই, শরীরে হয়েও ছিল কালকে। তো এখন একটু ভালো, একেবারে ভালো নয়, একটু ভালো। ঘুম থেকে উঠেছি সবে, ব্রাশও করিনি, চুলও আজ যায়নি, কিচ্ছু না, একদম শুধু বেবি লিপসটা লাগালাম উঠেই মাত্র, এই জন্য যে আমার মেয়ে আর বর গেছে বাথরুমে, তো ওরা এলাম যাবো, তো এই জন্য যে ঠোঁটটা খুব পেটেছে, ঠোঁটটা খুব ব্যথা করতে চালা হচ্ছে, ওই জন্য বেবি লিপসটা দেখাচ্ছে তোমাদের। ট্রেনটা কিরকম সুন্দর যাচ্ছে, পুরো ফাঁকা ট্রেনটা পুরো ফাঁকা, খারাপ দেখাচ্ছে। বলা আস্তে 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 ঘুমোচ্ছে, মেয়েটা ঘুমোচ্ছে আস্তে। উনু পড়ে যাচ্ছে, না জায়গাটা খুব সুন্দর যাচ্ছে, দেখাও দেখো বাইরে দেখতে পাচ্ছ। চুপ দেখো মা, ওখানে একটা রেল, তোরা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে চুলের কি অবস্থা। এই কদিন ঘুরে ঘুরে আমার
মারাত্মক অবস্থা হয়ে গেছে। কিন্তু ঘুরলে না মন ভালো থাকে, শরীর খারাপ ছেড়ে দাও, মনটা খুব ভালো থাকে। আমরা আজ এবারে খুব আনন্দ করেছি মাই। হ্যাঁ, বড় মেয়ে আসেনি বলে বেশি ভালো হয়েছে। বড় মেয়ে এলে দুজনের মধ্যে এত খিটিখিটি লেগে থাকে না, বলাই তুই আমার কাছে আসবি না, মারবো কিন্তু। এই দুজনে মিলে সারাক্ষণ লেগে থাকে। আমার আর আমার বরের অবস্থা খুব খায়। বাবা এদের ঝগড়া কবে থামবে? ঝগড়া তো থামবে না। এখন নদী ছিল একটা, শুকিয়ে গেছে দেখো। এত বড় ব্রিজ করা নদীটার জন্য নদীটাই নেই। না এটা ঘুরিয়ে দেখায় তোমাদের, না দেখতে পাবে না। আসছে না সুন্দর পাহাড়টা, আমি নিতে পারছি না। একটু আমার ফোনটা ছাপা ছবিটা আসছে কাছে, রিফ্লেক্ট করছে, আর এত বড় পাহাড়টা যেটা সেটা আসছে না, নিতে পারছি না। আমাকে বোধহয় একটু সরতে হবে, এইসব আছে এত। আরে বিশাল বড় পাহাড়টা কিন্তু আমি নিতে পারছি না, আমার কোনো যোগ্যতাই নেই। নিচের থেকে না অনেক বড়। এবার দেখো বুঝতে পারছো কতটা পাহাড়টা। নিচের থেকে না প্রায় লাইট জ্বললে আর আসবে না, লাইট জ্বললে আর আসবে না পাহাড়টা। তো আমরা চলে এসেছি, বর্ধমান ছাড়িয়ে গেছে, শক্তিগড় ছাড়িয়ে গেছে। তার মানে হাওড়া আসতে আর বেশি সময় নেই। একটু শুয়ে পড়েছিলাম, ঘুমোয়নি যদিও, একটু শুয়ে পড়েছিলাম। তো হাওড়া স্টেশনে নেমে আছি, ব্লগটা শেষ করে দেবো। মোটামুটি ছোট্ট কোটা আসছে মনে হচ্ছে। কিছুক্ষণ পথে হাওড়া স্টেশনে পৌঁছে যাবো আমরা। রাত এখন 11:45 বাজে। হাওড়া স্টেশনে পৌঁছতে মনে হয় 12:30 বাজবে। একটা চোখে কাজল আছে, একটা চোখে নিয়ে আলোর জন্য এরকম আছে। 12:30 বাজবে। আমাদের গাড়ি বলা আছে, গাড়ি আসবে। মোটামুটি এই এতদিনের জার্নিটা আজকে শেষ হয়ে যাবে। তো তোমাদের সবাই আমার ব্লগ কেমন লাগলো বলো। আমি হাওড়া স্টেশনে নেমে একবার দেখার চেষ্টা করবো, ওখানে ব্লগটা শেষ করার চেষ্টা করবো। তোমাদের ব্লগগুলো কেমন লাগলো, আমি যে এতদিন ধরে ঘুরলাম, সমস্ত ব্লগ তোমাদের সামনে আপলোড করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগ, এতগুলো জায়গা ঘোরার অভিজ্ঞতা কেমন লাগলো, সব কিছু আমার সাথে শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর লাইক করো। ঠিক আছে, আমি চেষ্টা করবো হাওড়া স্টেশনে নেমে তোমাদের একবার দেখাচ্ছি। হাওড়া স্টেশনে চলে গেলাম, ওখানে ব্লগটাকে শেষ করে দেবো। রাত হয়েছে তো, তখন লাগেজ থাকবে তো সঙ্গে, আমি জানি না করতে পারবো কি না, হয়তো এখানেই শেষ করে দিতে হবে, জানি না। আমি চেষ্টা করবো যদি আমি একবার হাওড়ায় নেমে ব্লগটাকে শেষ করে দেবো। আর রাত হয়ে যাবে তো, পৌঁছে আবার দেখা হবে হাওড়া স্টেশনে। ঠিক আছে, দেখো আমাদের জার্নি শেষ, হাওড়া স্টেশন এসে গেছে। হাওড়া স্টেশনে ট্রেন ঢুকছে, আমরা এবার নেমে যাব। এই আমাদের লাস্ট ব্যাগ বাঁধা ছাঁদা হচ্ছে। এটা কী করবে, ছোটো করবে, বড় করবে? আমাদের ব্যাগ ফ্যাগ সব রেডি, হাওড়া স্টেশনে ঢুকে গেছে। রেডি, চোখ দেখো ঘুমিয়ে। সরিয়ে দাও। বন্দে ভারত এক্সপ্রেস নাকি এটা শক্তিপুঞ্জ। এই আমাদের সব হয়ে গেছে, এসব বেরোচ্ছে। মা এটা হাত না দিলে কিন্তু হাত কেটে নিয়ে বেরিয়ে যাবে, ছেড়ে দাও। কেন ধরে আছে কষ্ট করে? আমরা বেরিয়ে যাবো, আমরা বেরিয়ে যাবো। ছেড়ে দাও বাবু, ছেড়ে দাও।
ये কি চোখ মুখ অন্য ঘুম থেকে উঠে কি অবস্থা অন্য বাবা কি চোখ অন্য আমাকে দেখো না দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে তোমার আঙুল লেখা আছে আমি বলছি না তো পড়ে না যায় মাহি মাহি পড়ে না যায় ঠিক আছে ছাড়ো দেখা যাচ্ছে এখান থেকে লোক বেরোচ্ছে এই দেখতে বুঝতে পারছিস মামা কি পড়েছে রে বাজে আরে বাকি মতন ড্রেস কুলি আসছে বাবু না रुक गई हाँ চলো বেরিয়ে যাবি দরজা এ করতে হবে তো মাই চলে হ্যাঁ দরজাটা খুলে বেরোতে পারবে তো কুলি নেবে সুমন কুলি নেবে কুলি এসছে হ্যাঁ বন্ধ করে দে শোনো সব নিয়েছে সব নিয়েছে দেখেছো দাঁড়া মাই দাঁড়া আমার ও আর একেবারে নেমে গেলাম চলো আমরা নেমে গেলাম আমাদের ব্লগটা এখানে শেষ করে দিলাম টাটা